হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু থ্রি ডটস একাডেমি। আমরা ইউটিউবে যে এনভায়রনমেন্টের সিরিজ স্টার্ট করছি, এটার মধ্যে আজকে আমরা ফোর্থ লেকচার কভার করব। তো গত লেকচারের মধ্যে আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি এবং ইকোসিস্টেম সম্পর্কে জানছি, মানে পরিবেশ, বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র সম্পর্কে জানছি। তো আজকে আমরা যে লেকচার এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু বা পরিবেশগত সমস্যা। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ডিসকাশন। প্রথমে হচ্ছে পলিউশন। পলিউশন মানে কিটা, আমরা পরিবেশের মধ্যে যখন কোনো দূষক বা পলিউটেন্ট আমরা পরিবেশের মধ্যে আবির্ভূত হয়, তখন কি হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পরিবেশে উপস্থিত যে উদ্ভিদ ও প্রাণী জগৎ আছে তারার ক্ষতি হয়। এই ঘটনাটারই বলা হয় পলিউশন। তো আমরা ছোটোবেলার থেকেই জানছি যে বিভিন্ন ধরনের পলিউশন আছে। কী কী ধরনের পলিউশন আছে, যেমন জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্যাদি। তো এটি সম্পর্কে আমরা একটু একটু এখানে জানো। তো প্রথমে হচ্ছে আমরা বায়ু দূষণ। আমরা জানি যে কলকারখানা থেকে নির্গত যে ধোঁয়া আছে বা যানবাহন থেকে নির্গত যে ধোঁয়া আছে, এটি হচ্ছে মুখ্য বায়ু দূষণের কারণ। সো এই ধোঁয়ার মধ্যে কি কি জিনিস থাকে যেটার কারণে বায়ু দূষণ হয়, এটা হচ্ছে যেমন সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। আর O3 যেটা হচ্ছে ওজন, এটাও একটা বায়ু দূষক। ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 ডিসেম্বর 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। ঠিক আছে। এই ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসের কারণে, হ্যাঁ, এই এই যে ট্র্যাজেডিটা হয়েছিল, এটি হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়াটার পলিউশন বা জল দূষণ। আমরা জানি যে এই কলকারখানা থেকে নির্গত যে দূষিত জল বা আমরা বাড়িঘর থেকে নির্গত যে দূষিত জল, এটি যদি কোনো ভালো জলের উৎসের মধ্যে পড়ে তাহলে জল দূষণ সৃষ্টি হয়। ঠিক আছে। আর এই জলের মধ্যে যদি মার্কারি বা পারদ থাকে, আর ওই জল যদি কোনো ব্যক্তি খায় বা গ্রহণ করে, তখন তার দেহের মধ্যে মিনামাটা রোগ সৃষ্টি হইতে পারে। ঠিক আছে, এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। তারপর শব্দ দূষণ সম্পর্কে তোমরা জানো যে শব্দ যদি একটা নির্দিষ্ট মাত্রার উপরে যদি শব্দ হয়, তখন আমরা শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। ঠিক আছে। নেক্সট হচ্ছে মাটি দূষণ। মাটি দূষণ সম্পর্কে তুমি সবাই জানো যে মাটি দূষণ কী কী কারণে হয়। মাটির মধ্যে যে সময় আমরা অতিরিক্ত পরিমাণে কীটনাশক বা সার ব্যবহার করি, বা মাটির মধ্যে যদি আমরা প্লাস্টিক এরকমভাবে ফেলাই দিই, তাহলে মাটি দূষণ হয়। নিউক্লিয়ার দূষণ সম্পর্কেও তোমরা জানো যে নিউক্লিয়ার যে কারখানা আছে বা নিউক্লিয়ার রিয়েক্টর যেখানে আমরা তৈরি করে রাখছি, ওইখানে বিভিন্ন ধরনের ওয়েস্ট সৃষ্টি হয়। এই ওয়েস্টের কারণে বিভিন্ন পারমাণবিক দূষণ সৃষ্টি হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে জানব। এটা হচ্ছে ন্যাচারাল সোর্স অফ এয়ার পলিউশন ইজ ভলকানিক ইরাপশন। মানে কিটা, বায়ু দূষণের একটা প্রাকৃতিক কারণ কিটা। বায়ু দূষণের একটা প্রাকৃতিক কারণ হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এক প্রচণ্ড পরিমাণে গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাসটির কারণে কি হয়, বায়ু দূষণ হয়। নেক্সট হচ্ছে বেস্ট ইন্ডিকেটর অফ SO2 পলিউশন ইজ লাইকেন। লাইকেন আমরা আগেই জানছি যে শৈবাল ও ছত্রাকের মিলিত দেহটারই বলা হয় লাইকেন। আর এই লাইকেন কিতা করে, SO2 মানে সালফার ডাইঅক্সাইড পলিউশনের একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্রিন মাফলার ইজ ইউজড এগেনস্ট নয়েজ পলিউশন। মানে কিতা, গ্রিন মাফলার হচ্ছে আমরা কিতা করি, রাস্তার দুই পাশে সারিতে গাছ লাগাই। আর গাছ লাগানোর কারণে
পরিবেশের মধ্যে বায়ু দূষণের যে হারটা এটা অনেকটাই কমে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমরা গ্রিন মাফলার। নেক্সট হচ্ছে ডিডিটি ইজ নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। মানে কিতা ডিডিটি কিতা জান? ডিডিটি হচ্ছে একটা কীটনাশক। এই কীটনাশক হচ্ছে একটা অপচনশীল একটা পলিউটেন্ট বা দূষক, ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। কি হয়, সূর্য থেকে যে সময়ে সূর্য রশ্মি পৃথিবীতে আয়ে তখন পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত হইয়া এটা আবার বাইরের দিকে যাইতে চায়। কিন্তু কিছু গ্যাস আছে, কি গ্যাস আছে, যেমন CO2, CH4, ঠিক আছে, মিথেন, তারপরে CFC, কিছু গ্যাস আছে, তারা কিতা করে এই যে প্রতিফলিত হয়ে যাওয়া যে গ্যাসটি আছে এটিরা তারা ধইরা রাখে। ধইরা কিতা করে এই তাপটিরে পুনরায় আবার পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়াইয়া দেয়, ঠিক আছে। এই যে ঘটনাটারে কয় গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। আর এই গ্রিন হাউস এফেক্টের ফলে কি হইতেছে, পৃথিবীর যে তাপমাত্রাটা এটা দিনের পর দিন বেড়ে যেতেছে। আর এই পৃথিবীর যে তাপমাত্রাটা বেড়ে যেতেছে এই ঘটনাটারই বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। এখন নেক্সট হইছে এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই টার্মটা কেডা দিছে? এই টার্মটা দিছে W. স্মিথ ব্রোকার, ঠিক আছে। আর জোসেফ ফোরিয়ার কোন টার্মটা দিছে? গ্রিন হাউস এফেক্ট টার্মটা দিছে। এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মনে রাখতে হইব, ঠিক আছে। নেক্সট হইছে যে কি ধরনের মানে গ্রিন হাউস গ্যাস কোনগুলি, যেমন CO2, CH4, CFC আর নাইট্রাস অক্সাইড। এর মধ্যে 60% গ্রিন হাউস এফেক্টের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক হয়েছে CO2, তারপর আছে 20% আছে তোমার মিথেন বা CH4, তারপরে 14% আছে CFC। আর যেন O3 মানে ওজন, এটাও কিন্তু একটা গ্রিন হাউস এফেক্ট, এটা মনে রাখতে হইব। এটাকে অনেক সময় MCQ এই জিনিসটা তোমাদের সাথে ট্রিক করতে পারে, ঠিক আছে। এখন নেক্সট হইছে ওজোন লেয়ার। আমরা আগেই পড়ছি যে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার আছে, এই অ্যাটমসফিয়ারের যে স্ট্রেটোস্ফিয়ার লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে ওজনের একটা আস্তরণ আছে, ওজোন গ্যাসের একটা আস্তরণ আছে। এই আস্তরণের ফলে কি হয়, সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মিটি আছে, এই অতিবেগুনি রশ্মিটিরে এই যে ওজোন স্তরটা আছে এটা পৃথিবী পৃষ্ঠে আইতে দেয় না, এটা ব্যাক করে দেয় বা এখানেই শেষ করে দেয়, পৃথিবীর পৃষ্ঠে আইতে দেয় না। ফলে পৃথিবীর যে জীবজন্তু আছে তারার অনেকটা লাভ হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন গ্যাস আছে, এই বিভিন্ন গ্যাসের কারণে এই যে ওজোন স্তরটা আছে, ওজোন স্তরটা ক্ষয় হয়ে যেতেছে। আর এই ওজোন স্তরটা ক্ষয় হইয়া একটা গহ্বরের মতো সৃষ্টি করতেছে, একটা হোলের মতো সৃষ্টি করতেছে। আর এই হোলটারই বলা হয় ওজোন গহ্বর বা ওজোন হোল, ঠিক আছে। এই ওজোন হোল মাপার একক হইছে ডবসন একক, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হইব। আর এটা প্রথমে কই পাওয়া গেছে? আন্টার্কটিকায় পাওয়া গেছে, ঠিক আছে। এখন নেক্সট হইছে এই যে ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণ কিতা কিতা, এটি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, এটি হচ্ছে সবচেয়ে বেশি ওজোন লেয়ার ক্ষয় করার জন্য দায়ী। আর এই ওজোন লেয়ার ক্ষয় হওয়ার ফলে কিতা হইতেছে, পৃথিবীর মধ্যে UVB রেডিয়েশনটা বেশি পরিমাণে পৃথিবীর মধ্যে আইতাছে, ঠিক আছে। আর এই UVB আওয়ার কারণে আমরা দেহে কি হইতাছে, কেলিগে আমরা অত চিন্তিত, এটার ফলে আমরা দেহে স্কিন ক্যান্সার সৃষ্টি হইতেছে, চোখের ছানি বা বিভিন্ন চোখের সমস্যা হইতেছে, আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতেছে, বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর প্রচণ্ড পরিমাণে ক্ষতি হইতেছে, ঠিক আছে। সো নেক্সট হইছে ইন্টারন্যাশনাল সামিট ফর ক্লাইমেট চেঞ্জ। মানে কি তা, এই পৃথিবীতে যে এই প্রচণ্ড পরিমাণে পরিবেশগত সমস্যা হইতেছে,
এইসব সমস্যারে দূর করার লিগা পৃথিবীর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন মিটিং বা সামিট আমরা কইরা থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য হইছে প্রথম হইছে মন্ট্রিয়াল প্রোটোকল। এটা কবে হয়েছিল? 1987 সালে। কই হয়েছিল? কানাডাতে। এটার মধ্যে আমরা ওজোন স্তর যেন এমনভাবে ক্ষয় হইতেছে, এই জিনিসটারে আমরা যাতে কন্ট্রোল করতে পারি, এর লিগে আমরা এটার উপরে জোর দিয়া আমরা এটা মানে জোর দিছে আর কি এটার ভিতরে, ঠিক আছে? নেক্সট হইছে আর্থ সামিট। আর্থ সামিট কবে হয়েছিল? 1992 সালে। কই হয়েছিল? রিও ডি জেনিরোতে। নেক্সট হইছে কিয়োটো প্রোটোকল। এটা কবে হয়েছিল? 1997 সালে। কই হয়েছিল? জাপানে, ঠিক আছে? আর নেক্সট হইছে প্যারিস এগ্রিমেন্ট। প্যারিস এগ্রিমেন্ট কবে হয়েছে? 2015 সালে। কই হয়েছে? প্যারিসে, ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে? এখন ওজন ডে আমরা কবে পালন করি? এটা হচ্ছে 16ই সেপ্টেম্বর আমরা ওজন ডে পালন করি, ঠিক আছে? এখন এই পরিবেশে বাঁচানোর লিগা বিভিন্ন সময় আমরা দেখতে পাইছি যে বিভিন্ন আন্দোলন সংগঠিত করা হয়েছিল, ঠিক আছে? এর মধ্যে উল্লেখযোগ্য হয়েছে বিষ্ণুই মুভমেন্ট। এটা কই হয়েছিল? রাজস্থানে। এটার মেইন নেতা কেডা ছিল? অমৃতা দেবী, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। নেক্সট হচ্ছে চিপকো আন্দোলন। এটা কই হয়েছে? উত্তরাখণ্ডে। এটার মেইন লিডার কেডা ছিল? সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে? নেক্সট হচ্ছে নবধান্য আন্দোলন, ঠিক আছে? এটাও দেশীয় বীজ সংরক্ষণ এবং কৃষির জৈব বৈচিত্র্য রক্ষার লিগা এই আন্দোলনটা করানো হয়েছিল, ঠিক আছে? এখন আমরা ভারত সরকার পরিবেশ সংক্রান্ত অনেকগুলি নিয়ম নীতি তৈরি করছে। তো ওই নিয়ম নীতিগুলি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা সম্পর্কে আমরা একটু জানব। যেমন 1980 সালে ভারত সরকার পরিবেশ বিভাগীয় প্রতিষ্ঠা স্থাপন করে, ঠিক আছে? আর বাকিগুলি অত একটা ইম্পর্টেন্ট না, আমি যেটি ইম্পর্টেন্ট এটি আমরা তোমারে কয়ে দিতেছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে ভারতের জাতীয় বন নীতি। এটা কবে হয়েছিল? 1988 সালে এটা বানানো হয়েছিল, ঠিক আছে? এর মধ্যে নেক্সট ইম্পর্টেন্ট হয়েছে জাতীয় জাতীয় কৃষি নীতি, ঠিক আছে? এটা 2000 সালে বানানো হয়েছিল। তারপরে হচ্ছে জাতীয় জনসংখ্যা নীতি, এটাও 2000 সালে। জাতীয় জল নীতি 2002 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ কৌশল নীতি 2002 সালে। আর জাতীয় পরিবেশ নীতি এটা 2006 সালে বানানো হয়েছিল, ঠিক আছে? এখন নেক্সট হচ্ছে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন। এটা কবে বানানো হয়েছিল? 1972 সালে, ঠিক আছে? নেক্সট হচ্ছে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মানে জল দূষণ সংক্রান্ত আইন। এটা 1974 সালে বানানো হয়েছিল, ঠিক আছে? নেক্সট হচ্ছে বন সংরক্ষণ আইন। এটা হচ্ছে 1980 সালে বানানো হয়েছিল। নেক্সট হচ্ছে বায়ু দূষণ সংক্রান্ত আইন 1981 সালে বানানো হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন হয়েছে 1986 সালে। নেক্সট হচ্ছে পরিবেশ সংক্রান্ত যে বিধিমালা বানানো হয়েছে, এটা বানানো হয়েছে 1986 সালে, ঠিক আছে? তারপর পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা 1994 সালে বানানো হয়েছিল, ঠিক আছে? এখন নেক্সট হচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এটা কবে বানানো হয়েছে? 1974 সালে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইকোমার্ক।
ইকোমার্ক এটা 1991 সালে প্রবর্তন করা হয়েছে। ইকোমার্ক বা এটার মানে সিম্বলটা কি? এটা হচ্ছে মাটির হাঁড়ি। এই যে মাটির হাঁড়ি, এটা হচ্ছে ইকোমার্ক বা এটার প্রতীক বা চিহ্ন। ঠিক আছে? নেক্সট হচ্ছে জাতীয় সবুজ ট্রাইব্যুনাল, যেটারে আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আমরা কই। এটা 2010 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে? তো আজকের লেকচারটা এখানেই শেষ করতেছি। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ কভার করুম। আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।